হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমএসডি আতিক শেখ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা অনেকেই কম বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করি, যেমন ধরেন ফেসবুক। তো ফেসবুকে আমাদের অনেক সময় বিরক্তিকর এড চলে আসে যখন আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখি বা কোনো কিছু দেখি। তখন দেখা যায় কি হুট করে 20 সেকেন্ড বা 25 সেকেন্ড পরে একটা এড চলে আসে। তো এই বিরক্তিকর এডটা বন্ধ করার জন্য কি সেটিংস আছে। তো আমরা এই কন্টেন্ট থেকে আজকে কিভাবে এই বিরক্তিকর এডটা বন্ধ করা যায় সেই বিষয়ে জানবো। তো এরকম বিরক্তিকর এড গুলা অফ করার লাগে আপনার প্রথমত অ্যাপস গ্যালারিতে ঢুকতে হইব। অ্যাপস গ্যালারিতে ঢোকার পরে ফেসবুক অ্যাপসটাতে ঢুকবেন। আমি ফেসবুক অ্যাপস এটাতে ঢুকলাম। লাইটে যেটা আছে এটাতে আমি এটার মধ্যে লগ ইন করে এটার ভিতরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এরকম ইন্টারফেস দেখানোর পরে আপনি কি করবেন, এই যে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনু এখানের মধ্যে আমি একটা ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এটার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে সেটিং অপশন দেখুন, নিচের দিকে স্ক্রল করে সেটিংস অপশনটা পাওয়া যাবে। এই সেটিংস অপশনটাতে আমি ক্লিক দিলাম। এখানে আমি ক্লিক দিয়ে ঢুকলাম। ক্লিক দিয়ে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবো। এরকম ইন্টারফেস দেখাইলে পরে আপনাকে কি করতে হবে, নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে একটু নিচে দেখা যাইবো এড প্রেফারেন্স নামে একটা অপশন আছে। এই যে এখানে এড প্রেফারেন্সে কি করবেন, এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পরে এইরকম একটা কি দেখাইবো, ইন্টারফেস দেখাইবো, অনেকে শো করবো। ইন্টারফেস আনার পরে কি এড সেটিংস দেওয়া আছে, আমরা এই এড সেটিংসে কি করবো, এটা ক্লিক দিব। এই যে এড সেটিংস, এই এড সেটিংসে এটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করবো। নিচের দিকে স্ক্রল করার পরে আমি এই যে দ্বিতীয় লাইনে ক্যাটাগরিজ ইউজ টু রিচ ইউ, ঠিক আছে, এই যে এটার মধ্যে আমি কি করবো, এটা ক্লিক দিব। এর ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস শো করবো। দেখো আমি নিচের দিকে স্ক্রল করবো। নিচের দিকে স্ক্রল করলে কি বলবো, এই দেখুন এরকম 4টা অপশন দেখাইবো আপনার প্রত্যেকেরই মোবাইলে, ঠিক আছে। এই যে 4টা অপশন দেখাইছে, এই 4টা অপশনটা অন আছে, আমি এগুলো কি করবো, অফ করে দিব। ঠিক আছে, আমি 4টা অপশনটি কি করলাম, অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পরে কি করবো, আমি ব্যাক বাটনে ক্লিক দিব। দেখুন একটা দেওয়া আছে, এই যে অডিয়েন্স বেসড অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে ঢুকে এরকম ইন্টারফেস শো করবো। আমি নিচের দিকে একটু যাবো। নিচের দিকে শো করবো এরকম, এই দেখুন আমার কাছে কোন কোন অ্যাপস থাকে, কোন কোন কোম্পানি আমার কি করে নোটিশ দেয় বা এরকম এড শো করে। আমি বিভিন্ন ভিডিও দেখি যে এই ভিডিওর মাধ্যমে হঠাৎ করে দেখা যায় 10 সেকেন্ড 5 সেকেন্ড একটা এড চলে আসে। কোন কোন অ্যাপস থেকে, কোন কোন কোম্পানি থেকে এই জিনিসগুলো দেয়, আমার এখানে এগুলো শো করছে, এলাও দেওয়া আসলো। তো এগুলো আমি অফ করতে চাইবো। অফ করার লাগে কি করতে হবে, এই যে একটা এরো চিহ্ন দেওয়া আছে, আমি এটার মধ্যে ক্লিক করবো। ক্লিক দেওয়ার পরে ভিতরে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস শো করবো। এরকম ইন্টারফেস শো করার পরে কি করবো, আমি এই দেখো, এই যে এখানে আমি একটা ক্লিক দিব। আপডেট দেওয়ার কারণে এরকম দেখায়। আপডেট যদি না দিত তাহলে এখন অন্য একটা জিনিস দেখাইলো না, ঠিক আছে। আমি আপডেট যেহেতু দিচ্ছি এর লাগে এটা দেখছি না, দেখাইলো না, ডোন্ট এলাও এটা দেখাইলো না। যেহেতু আমি আপডেট দিয়েছি এর লাগে এরকম একটা শো করছে। তো এখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবো। এরকম ইন্টারফেস শো করার পরে কি করবো, এই যে হাইড হাইড অল এডস ফ্রম দিস অ্যাডভার্টাইজার, ঠিক আছে। এই যে আমি এই যে আছে একটা লেখা, এই লেখার মধ্যে উপরে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখো, দেখবেন আমার এটা কি দেওয়া আছে, কি আমার এটা অফ করে দেওয়া আছে, ঠিক আছে। তো আমার এটা এরকম থাকবো, সচরাচর এরকম অন থাকবো। আমি তো এটার ভিতরে ক্লিক দিয়ে এটা অফ করে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা ব্যাক দিব। ব্যাকটা অ্যাপস যেগুলো আছে এই প্রত্যেকটা কি করতে হইব, আপনার অফ করতে হইব, ঠিক আছে। দেন এটা এই যে আমি অফ করে দিলাম, শেষ। একটা পরে আছে বঙ্গ, এই যে বঙ্গতে আমি ক্লিক দিলাম। এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে দেখুন আমি এখানে ক্লিক দিব, দিলাম। দিয়ে কি করবো, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে অটোমেটিক অফ হয়ে যাবে, ঠিক আছে, এই দেখুন, ঠিক আছে। আচ্ছা অটোমেটিক অফ পরে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে কি করবেন, আমি এই যে সিওল যেগুলো আছে এগুলো আমি গ্রামীণের এগুলো দিলাম। প্রত্যেকটা আমি করবো এরকম করে দিব। এখন গ্রামীণে আমি দিলাম। এডব এডবি এটার মধ্যে আমি কি করবো, অফ করে দিব। এই দেখো এটার মধ্যে আপনার সবগুলোর সেটিংস কিন্তু আবার একটু এই দেখো এখানে দেখা যাচ্ছে কি ডোন্ট এলাও, ঠিক আছে। আমি অটোমেটিক্যালি এটা ডোন্ট এলাও, ঠিক আছে। এখানে এলাও দেওয়া আছে, এইরকম ডোন্ট এলাও করে দিলাম, ঠিক আছে, শেষ। এটা আমার কাছে এড শো করতো না। বিকাশ লিমিটেডের একটা আছে, এটার মধ্যেও আমি দিয়ে দিব। এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে দেখা যাবে এখানে কি দেওয়া আছে, আমার ডোন্ট এলাও আছে, মানে এরকম কোনো ইন্টারফেস শো করতো না। হ্যাঁ, তো এইটা দেওয়ার পরে কি করবেন, আপনার ব্যাক দিকে একটা ইয়ে করবেন, ব্যাক দিবেন, ব্যাক স্পেস দিয়ে বাইরে যাবেন এটার মধ্যে। যদি এটা কাজ শেষ হয়ে যায় তখন বাইরে যাবে, আবার এই এড সেটিংস এ ঢুকবেন। এই যে ব্যাক স্পেস দিয়ে বাইরে বাইরে নিচের দিকে স্ক্রল করে দেখবেন না, এখানে দেওয়া আছে আপনার এই যে এড শো আউটসাইড অফ মেটা, এটার ভিতরে এটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এটার ভিতরে ঢুকবেন। ঢুকার পরে নিচের দিকে এটা স্ক্রল করবেন। স্ক্রল করলে এই যে দেওয়া আছে না, একটা জিনিস দেওয়া আছে কি এলাও, কোন দেওয়া আছে, আপনার এটা কি করবেন, অফ করে দিবেন। তাইলে কি হবো, আর আপনার কি হতো না, এরকম কোন ধরনের এড আপনার অ্যাকাউন্টে শো করতো না। তো ধন্যবাদ সবাই রে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার লাগিয়া। আমার ফেসবুক পেজটা কি করবা সবাই, লাইক কমেন্ট এবং শেয়ার দেওয়া, ফলো দেওয়া, পাশে থাকবেন, আমার উৎসাহিত করবেন পরবর্তী নতুন নতুন আমি আরো ভিডিও বানাইতে পারি। ধন্যবাদ সবাই।